পুলিশের সাহায্য চাওয়া হয়েছে, পুলিশ নীরব দর্শক, কিচ্ছু বলছে না। প্লিজ এটা হাইলাইট করুন, জনগণকে জানান আমরা কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি, প্লিজ জানান। আপনারা কারিগর, আপনারা সাংবাদিক, আপনারা ভীষণ বড় দায়িত্ব পালনে আছেন, প্লিজ জানান জনগণকে আমরা কোন রাজ্যে আছি। দেখলাম যে কিছুক্ষণ আগে একেবারে একটা উত্তেজনা তৈরি হলো এখানে, তা তারা আপনাদেরকে কেন বাধা দিচ্ছে? ওরা আমাদের ঢুকতে দেবে না, ওরা আমাদের ঢুকতে দেবে না, ওরা ঢুকবে। আমি একবার আই কার্ডটা দেখাতে বলবো। একেবারে যারা শিক্ষক তারা, এবং একদম লেখা আছে আমরা যোগ্য, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু এই মুহূর্তে লাইনে, এবং আমরা জানতে পারছি 19,000-এর বেশি এরকম যোগ্য শিক্ষকদের কিন্তু আজকে ডাকা হয়েছে। 26,000-এর মধ্যে আমি আই কার্ডটা দেখাতে বলবো। অযোগ্য যারা চাকরি প্রার্থী তারা এসে আজকে এখানে তাদেরকে কার্ড দেওয়া হয়নি, এবং যোগ্য চাকরি প্রার্থীর থেকে কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, তারপরে মারধর করা হয়েছে, গলা চেষ্টা করেনি, ওরা ছিনিয়ে নিয়েছে মারধর করে। পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের অত্যাচার দেখছে দাঁড়িয়ে। ওরা পুলিশের ছত্রছায়ায় রয়েছে। ওকে যখন মারছে পুলিশ, আমি 5 জন দাঁড়িয়ে আছে, আমি বলছি আমার বান্ধবীকে মারছে, আপনারা বাঁচান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলছে আপনি চলে যান না। আমি ওকে ছেড়ে আজকে মুখ্যমন্ত্রীকে আপনারা কি বলবেন? আমরা এটাই বলবো যে আমরা যে অবস্থায় আমরা ছিলাম, আমরা যোগ্যতার বেসিসে আমরা চাকরি পেয়েছি, আমরা সেই চাকরি আবার আমাদের নিজের স্থানে ফেরত পেতে চাই। আমরা কোনো পরীক্ষা দিয়ে যেতে চাই না, কোনো রকম আপোষে যেতে চাই না, আমরা কোনো রকম ভাবে পরীক্ষাও দিতে চাই না। কেন পরীক্ষা দেবো আমরা? কেন অন্য পথে যাব? আমরা কোনো মতেই আমাদের নিজের জায়গা ছাড়বো না। কিভাবে উনি আমাদের চাকরি ফেরত দেবেন সেটা আমরা জানি না, উনি ভেবে দেখুন। একেবারেই আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইনটা একেবারে দেখাবো। যোগ্য যারা চাকরিজীবী, যারা চাকরি করতো তারা কিন্তু এই মুহূর্তে লাইন, একেবারে 3টে লাইন। এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা অযোগ্য তাদেরকে কিন্তু আজকে এখানে মুখ্যমন্ত্রী ডাকেনি, যারা যোগ্য প্রার্থী। আমি আরেকবার গলার আই কার্ডটা আমার সহকর্মী অর্ঘকে দেখাতে বলবো, যে গলার যে আই কার্ডটা আমরা যোগ্য, 7 এপ্রিল 2025 দুপুর 12টা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। যারা যোগ্য চাকরি প্রার্থী তারাই কিন্তু এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। যারা চাকরিজীবী, এই সমস্ত শিক্ষক তারা কিন্তু এতদিন এই বিশ্ববিদ্যালয়ে বা এই স্কুলগুলোতে তারা কিন্তু পড়াতেন, এবং তারাই আজকে যে লাইনটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু হয়েছে সেই লাইনটা একেবারে বাবুঘাট ছাড়িয়ে গেছে। আমরা যেটা জানতে পারছি প্রায় 19,000-এর বেশি এই ধরনের যোগ্য প্রার্থী তারা এই মুহূর্তে লাইন দিয়ে আছে, এবং তাদের যেটা বক্তব্য যে আজকে তারা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সামনে পাবে, তারা একটা দাবি তুলবে যে তারা আবার ফের পুনরায় স্কুলে ফিরতে চায়। তাদের যে ছাত্ররা তারা তাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ আগেই একজন এইরকমই যোগ্য শিক্ষক তিনি আজ তাক বাংলাকে জানালেন ফের তারা ফিরে যেতে যায় স্কুলে, এবং এই মুহূর্তে আমরা ভিড়টা দেখাচ্ছি, এই লাইন পুরো ছাড়িয়ে চলে গেছে, অনেকটা বাবুঘাট ছাড়িয়ে চলে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, এবং তারা যে ফিরে যেতে চায় স্কুলে। আমরা জানি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু নির্দেশের পর একেবারে একজন আমরা দেখছি যে শিক্ষক, তিনি ওএমআর সিট নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে। তার একটাই বক্তব্য, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে কিন্তু যোগ্য যারা চাকরি প্রার্থী, আমরা দেখছি প্রতিবন্ধী একজন শিক্ষিকা তিনি দাঁড়িয়ে আছে, ওএমআর সিট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবেন? দেখুন, আমরা 6 বছর ধরে স্কুলে শিক্ষকতা করছি, এবং আমাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ যাতে করা হয় সেটাই আমরা দাবি প্রকাশ করছি। প্রত্যেকের মিরর ইমেজ যাতে প্রকাশ করা হয়। ওই এসএসসি আরটিআই উত্তর দিয়েছিল পরীক্ষা হয়ে যাওয়ার 3 বছর পরেও ওনাদের কাছে সম্ভবত মিরর ইমেজ রয়েছে, যদি থাকে সমস্ত মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানায়, সমস্ত ওএমআর ওয়েবসাইটে আপলোড করার দাবি জানায়। যারা অযোগ্য, যাদের সাদা খাতা রয়েছে তাদের বাদ দেওয়া হোক, কিন্তু আমাদের যে ওএমআর গুলো আছে এবং আমাদের যা তালিকা নামের তালিকা সেটা যাতে প্রকাশ করা হয়, এবং তালিকা যেখানে জমা দেওয়ার সুপ্রিম কোর্টে অনেকবার জমা দেওয়ার কথা বলা হয়েছে, 2 বছর ধরে বলা হচ্ছে, ওনারা প্লিজ জমা দিন, এটাই আমাদের দাবি। আমাদের এগেনস্টে একটা অ্যালিগেশন দেখালে আমরা স্বীকার করে নিতাম, আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন ছাড়া আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এর আমরা সুবিচার চাই। একেবারে আমি একটু দেখাতে বলবো আমার সহকর্মী অর্ঘকে। এই শিক্ষক তিনি কিন্তু তার নিজস্ব যে ওএমআর সিট
সেটা তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একেবারে আজ তাক বাংলায় একান্ত আমরা এক্সক্লুসিভ আরেকজন পরীক্ষার শিক্ষক, তার যে ওএমআর সিট শিক্ষিকা, কারণ তারা একেবারে যোগ্য, তারা দাবি করছে এবং তারা যে পরীক্ষায় পাস করেছিল তার উপযুক্ত প্রমাণ তারা দেখাচ্ছে, তার যে সিগনেচার। কি বলবেন? কিছু বলার নেই, কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সামনে পাবেন, কি বলবেন? উনি নিশ্চয়ই আমাদের জন্য ভাববেন। একটাই দাবি, আমাদের চাকরি ফিরে পেতে হবে। আমরা কোনো মতেই আমাদের জায়গা ছাড়বো না, কারণ আমরা যোগ্য। পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সব ডকুমেন্ট জমা দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা এত সম্মানিত হয়েছি রেজাল্টের জন্য, আর আজকে এসে আমাদেরকে এইভাবে দাঁড়াতে হচ্ছে, এই অপমাননা। আমরা টিচার না অন্য কিছু, আমাদের এইভাবে আমাদেরকে উনারা ইচ্ছা করছে। আমাদের যখন স্কুলে আমাদেরকে সম্মানিত করা হয়, আজকে কোথায় আমাদের সম্মান? সবকিছু ধুলিস্যাৎ, কোথায় শিখেছি আমরা? একেবারেই আমরা তাদের চোখে জল আমরা আসছে, আমরা সেটা দেখছি। সত্যি সেই শিক্ষিকা, তিনি তার চোখে জল আমি দেখতে পাচ্ছি। আমার সঙ্গে অনির্বাণ আছে, আমরা সরাসরি অনির্বাণের কাছে চলে যাব। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানতে পারছি, এখানে একটা যেমন দুঃখের পরিবেশ রয়েছে, সেই পাশাপাশি কিন্তু আরও একটি পরিবেশ আমাদের চোখে ধরা দিয়েছে, যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা কিন্তু এখানে হয়ে গিয়েছে ঠিক কিছুক্ষণ আগে। এবং সেই ঝামেলা বলে রাখা ভালো যে সেই ঝামেলা কিভাবে হলো। মূলত এখানে যারা যোগ্য পরীক্ষার্থী বা যোগ্যভাবে যারা সুযোগ পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন, তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। এবং যদি সেই টিকিট একবার দেখাই, এই যে সেই টিকিট গলায় ঝুলছে তাদের, আমরা যোগ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ডেপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন, এই টিকিট তাদেরকে দেওয়া হয়েছে। সকালে কি হয় দেখা যায়, এক পক্ষ যারা এই মুহূর্তে এখানে ছিলেন, তারা এসে এই টিকিট তাদের থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করে, এমনটা তাদের অভিযোগ। ঠিক কি হয়েছিল একটু বলতে পারবেন? সকালে কি? আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না, তাই এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি কলকাতাতেই, কিন্তু আমি 7 বছর চাকরি করার পর আমি কোন স্কুল? আমার পশ্চিম মেদিনীপুর রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন। আমি একাদশ দ্বাদশে ইতিহাসের শিক্ষিকা। আমি যোগ্য এবং স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছি। আমি একটি বেসরকারি কলেজে, রামকৃষ্ণ মিশনের কলেজে প্রায় 8 বছর চাকরি করেছি। সেই চাকরি ছেড়ে একটি ছোট বাচ্চাকে নিয়ে আমি একা যুদ্ধ করছিলাম। আমি জানতাম এই যুদ্ধ জিতবো আমি, কিন্তু আজকে আমি দিশেহারা, নির্বাক, কোনো ভাষা নেই। আমার মতো 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায়। এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে এই দুর্দশা হবে আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে সত্যি আমরা নির্বাক, দিশেহারা, কি করব, কোথায় যাব, আমাদের কোনো ভাষা নেই। আজকে সত্যি আমাদের আর কিচ্ছু বলার নেই, শুধু এইটুকুই, কি মানবিকতা আমরা জানি না, আমরা সত্যি দিশেহারা, আমাদের আর বলার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসবেন, তাদের সঙ্গে কথা বলতে পারবেন, তার সঙ্গে কথোপকথন হবে? কোনো আশা আছি।